আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আর এই মুহূর্তে আমরা চলে আসছি যশোর বড় বাজারে ইলিশ মাছ কেনার জন্যই। সাথে দেখতে পাচ্ছেন যে আপনাদের ভাবি সাহেব আছে, তিনি মাছ কিনতেছে, ইলিশ মাছ। আর যেহেতু যশোরের আবহাওয়া খুবই খারাপ, তো আমরা ভাবছিলাম যে হয়তো এই আবহাওয়ার ভিতরে মাছের দামটা একটু শিথিল থাকবে, কম থাকবে। আর এসেই দেখি যে ইলিশ মাছের যে দাম সোনার থেকে বেশি। তো দেখতে পাচ্ছেন যে বাজার পুরাই ফাঁকা আর প্রচুর বৃষ্টি হচ্ছে। তো আমরা এখন মাছগুলা দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবে বেছে বেছে কিনতেছি, এবং দামগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন 800 টাকা, 1000 টাকা, বা বড় সাইজে যেগুলো সেগুলো 1800 টাকা, 2000 টাকা পর্যন্ত আপনার হাজার আছে। তো মাছগুলো এখন দেখতেছি যে আমরা কতটুকু ওজন হয়, 3টা মাছ দিয়ে দেন। ইলিশ মাছের সোনার থেকে দাম বেশি, ইলিশ মাছের বর্তমানে ইলিশ মাছের সোনার থেকে দাম বেশি, তাই তো? কি করছিস? আচ্ছা, ঠিক আছে। আরও কি কি মাছ আছে কাকের কাছে? এইগুলো কি মাছ? কাতলা, তারপরে সিলভার, পাঙাশ, এগুলো আছে। এই যে মাছ না ওটা, এই যে দেখতে পাচ্ছেন মাছ কিনা কমপ্লিট। ইজি হয়ে গেছিল। চলো এই পেছনে বেড়ে যায়, এই পেছনে বেড়ে যায়। আমাদের মাছ কেনা কমপ্লিট। এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর বাসায় যে আপনাদেরকে মাছগুলো কাটা দেখাবো এবং সাইজগুলো সুন্দরভাবে দেখাবো। দেখতে পাচ্ছেন যে মাছগুলো এখন বাসায় নিয়ে আসা হয়েছে এবং এখন কোটাকুটি হবে, এই যে বটি। তো আমরা ভাবলাম যে যেহেতু যশোরের আবহাওয়া খুবই খারাপ, ঝড় হচ্ছে, আর এই ঝড়ের ভিতরে হয়তো মাছের দাম কিছুটা একটু শিথিল থাকবে, কিন্তু বাজারে মাছের দাম কত কি আজকে বেশি না? আজকে বেশি, অন্যদিন 550 টাকায় নিয়ে আসতে পারি, আর আজকে হলো 600 টাকা। 600। তারপরে ওই যে বড় মাছ, বড়গুলো 800 টাকা নিচ্ছে এই যে। আর এই দুইটা হলো ছোট মাছ। তো এই হলো মাছের দাম। ওরে আল্লাহ, কি দাম! মাছ খাবা? আচ্ছা, এটার নাম কি মাছ বলো? ইলিশ। আচ্ছা মুস্তাকিন, আচ্ছা বাংলাদেশের জাতীয় মাছ কি বলো? মুরসালিন, বাংলাদেশের জাতীয় মাছ কি? ইলিশ। তোমরা জানো? হ্যাঁ, ওরা জানে। এই যে আঁশ ছাড়ানো হচ্ছে, কোটাকুটি প্রস্তুতি চলতেছে, দেখতে পাচ্ছেন। সাইজগুলো বড় বড় করা হচ্ছে। এই যে মাছ কি টাটকা আছে? রাত্রেবেলা মাছ কিনতে বুঝি কম, তারপরও নিয়ে আসলাম ইলিশ মাছ, বড় ইলিশ। দেখতে পাচ্ছেন মিডিয়াম বড়, বেশি বড় না, মিডিয়াম বড়। 3টা 1 কেজি। 1 কেজি 300, 1 কেজি 300 গ্রাম, 3টা মিলে। এই যে সাইজ করা হচ্ছে। সাইজগুলো মানে একটা মাছে কয়টা হলো পিস করতেছো তুমি? 1 পিস, 2 পিস, একটু মোটা করে কাটা হচ্ছে। দেখি একটা মাছে কয় পিস হয়। 3 পিস মাছ হয়েছে, অর্থাৎ 4 পিস মাছ, একটা লেজ আর একটা মাথা। এই যে বুঝতে পারছেন যে বড় বড় করে রাখার পরও কেমন হয়েছে। আল্লাহ, তুমি লেজটা ছোট করে ফেলা? ও, এই জন্য লেজ দিয়ে চচ্চড়ি খাওয়া, উস্তে চচ্চড়ি করে। মাছটা অনেকটাই মোটা করে কাটা হয়ে গেছে। এই যে 1 ইঞ্চির থেকে একটু মোটা। মাছগুলো কত সুন্দর তাজা। এই কাটা দিয়ে ইলিশ মাছ, এই কচু শাক, কাটা দিয়ে কচু শাক, সেই স্বাদ হবে তাহলে খাইতে, সেই স্বাদ। যাই হোক, আমরা এখন কাটাকাটি পর্ব শেষ করবো। সব খাওয়া যায় ইলিশ মাছ, তাই না? গ্রামের লোকের আইসটাও নাকি ফেলে না। আইসটা দিয়ে আবার কি হয়? আইসটাও নাকি বাইজে খায়। এই ভাত শুনলাম, হ্যাঁ জানি না। যাই হোক, হতে পারে, আমি খাইনি, অত আমি বলতে পারবো না। তবে আমি পদ্মায় যখন গেছিলাম তখন কিন্তু এই যে যে ইলিশ মাছের লেজ আর কি কি যেন একসাথে আমাদের ভর্তা করে দিল, ইলিশের লেজ ভর্তা। এটা ভর্তা করে দিয়েছিল। আমরা ওই যে ছেলেপেলে যারা আছে, ভাই ব্রাদার সব একসাথে যখন ব্লগে গেছিলাম মাঘাটে, তখন ইলিশের লেজের যে একটা ভর্তা, ওইটা খাইছিলাম। এত স্বাদ
বলার মতো না, সেই স্বাদ। তো আবার যাব এবং আপনাদেরকে আবারও ইলিশের সেই লেজ ভর্তা এটা আপনাদেরকে দেখাবো। তো বাড়িও করে না। তুমি একদিন বাড়ি আমাদের করে খাওয়াই দেখায় নি। কি জন্য তুমি আমার মামাঘাটে নিয়ে গেলা? আচ্ছা এবার যাবো। খাওয়ার টেস্ট বুঝাই নিয়ে আসলেই নাই করে দিতাম। তো ভিডিওতে বলতেছি আমরা খুবই শীঘ্রই আবহাওয়া ঠিক হোক তারপরে আমরা মা ঘাটে যাব, সেই ভিডিওটা আপনাদেরকে শেয়ার করব। আর যেহেতু এখন মাছগুলো পরিষ্কার করা হচ্ছে, পরিষ্কার করার পরে আমরা এখন ফ্রিজিং করব যেহেতু রাত হয়ে গেছে। আর ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ পরবর্তীতে আবার হাফেজ। মাছের ভিডিও নিয়ে দেখ। পরবর্তীতে মাছ রান্নার ভিডিও নিয়ে চলে আসবো, যে কীভাবে ইলিশ মাছগুলো রান্না করা হচ্ছে, কীভাবে আমরা এটা কী দিয়ে রান্নলে হলো আসলে ভালো লাগে সেই বিষয় নিয়ে আমরা ভিডিও করব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।